সকলকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। এই দেখুন মাছগুলো সবজি এনেতেছি। আমার গরুর মাংসটা রান্না করা হয়েছে, এখন খাবার দাবার শুরু করা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। আজকের ভিডিওটা মূলত করা হলো আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো সেই জন্য ভিডিওটা করা। দেখুন দেখতে দেখতে কিন্তু একটা বছর কেটে গেলো। গত বছর কিন্তু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আয়োজন করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি। তো যাই হোক, আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু ছোট্টখাট্টো আয়োজন করা হয়েছে। আমি দোয়া মাহফিলের আয়োজন করছি, ঘরে কোরআন খতম দেওয়া হবে, আর কিছু মানুষেরা নিজেদের আত্মীয় স্বজন টুকিটাকি মানে কিছু কিছু মানুষ খাওয়া দাওয়া করবে। তো একটা কথা কি, আমার না রান্না করতে ভালো লাগে অবশ্যই, আর কারো দাওয়াত দেওয়া হয়তো বলে আমার আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে ছোট্টখাটো একটা আয়োজন করছে। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক আর তার আত্মার শান্তি করুক, সেজন্য এই আয়োজনটা করা হয়েছে। কারণ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে গেলে কিন্তু এই জিনিসটা করে খতম খতম নিজেরা দিতে পারলে কিন্তু আরও ভালো, নিজেরাও দেওয়া হয়, আবার বাইরে হুজুরদের দেওয়া হয়, তো সেটা বেশি সব না। তো যাই হোক, আজকে বাসায় কি করি না করি, রান্না বান্না টুকিটাকি আয়োজন আর খতম পড়ানো বা দোয়া মাহফিল করা, সবটি আপনাদের সাথে শেয়ার করব। তো কোথাও যাবেন না কিন্তু, সবাই ভিডিওটা দেখবেন। আর সবাই প্লিজ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভিডিওটা দেখার পর একটা লাইক দিবেন, বা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন কী করি না করি সবাই একটু দেখতে থাকুন। আর আপনাদেরও বলি, সবাই আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন, যেন তার আত্মার শান্তি পায়, সে যেন ব্যস্ত নসিব করুক আল্লাহ তাকে। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক আমি কী করি। আর আমি আজকে ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করছি। তো দেখুন, আমি এখন আমরা রিকি বাজার যাচ্ছি মাছ আনতে। তো এটা হলো আমাদের মুন্সিগঞ্জের বাজার, সকাল সকাল এখানে বাজার বসে পাইকারি। তো এখান থেকে নিয়ে ওনারা বাজারে তোলে। তো এখান থেকে কিনলে কি একদম কম দামে কেনা যেত। যাই হোক, আমি বাজারে যাচ্ছি, মানে বড় দেখে একটা রুই মাছ কিনবো। তো আমাদের এই বাজারে এত সকালে এত বড় মাছ পাওয়া যাবে না, কারণ আমার রান্নাটা দ্রুত করতে হবে। তো দেখুন সকালের আবহাওয়াটা এত সুন্দর, এত ভালো, কী যে ভালো লাগতেছে বলার বাইরে, মানে ঠান্ডা একদম। তো দেখুন, আমরা দেখতে দেখতে আমাদের মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর এখানে চলে এসে পড়ছি। তো ওই দেখুন মুক্তারপুরের সেতু দেখা যাচ্ছে, কত বড় বিরাট বিশাল সেতু দেখছেন। আর মানে রিক্সা দিয়ে সকাল সকালের আবহাওয়াটা আজকে এত সুন্দর ঠান্ডা বাতাস লাগতেছে, যা বলার বাইরে, খুব ভালো লাগতেছে। তো আমরা রিকি বাজারের কাছাকাছি কিন্তু প্রায় চলে আসছি, যেহেতু মুক্তারপুর আসছি। সামনে আমরা চলে যাবো। আর নদীটা এত ঠান্ডা, এতই মানে খুবই যা বলার বাইরে ভালো লাগতেছে, মনে হয় যে এখানে সাথে গোসু করি নাই আমি। তো এই দেখুন দেখতে দেখতে কিন্তু রিকি বাজারের সামনে চলে আসছি। তো এটা কি রিকি বাজার কি, আমাদের মুন্সিগঞ্জে যারা যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। এটা রিকি বাজার পাইকারি বাজার বলে, এখান থেকে মানে মাছের আরো দিতে, এখান থেকে সবাই মাছ নিয়ে যায়। তো মাছের বাজারে ঢুকতে ঢুকতে দেখুন পাঙ্গাস মাছ, মনে হয় যেদিকে তাকে সেদিকে পাঙ্গাস আর পাঙ্গাস। পাঙ্গাস মাছগুলো কত বড় বড়। তো আমি কিন্তু পাঙ্গাস কিনবো না, আমি বারমায়ের রুই কিনতে আনছি বড়। আর অন্য যদি কোনো মাছ পছন্দ আমাদের ঘরে খাওয়ার জন্য, সেটা আমি নেব, সেটি আগে খুঁজি। আর এখানে দেখুন কি বড় কাতলা মাছ, তিনটা সরি চারটা, ওইদিকে আছে আর ওই যে ওইখানে আরও আছে। আর এখানে হলো রুই মাছ, এগুলি কি চাষের, ওই যে বড় বড় বিল থাকে না, ওই বিলের। কিন্তু আমি এই মাছ নিব না, এই মাছগুলো আমার কাছে একদমই ভালো লাগে না খেতে। বারমায়ের রুইটা কিন্তু খুব টেস্ট লাগে। তো আমার ভালো লাগলো একদম তাজা মাছগুলি, দেখছেন। তো আমি বারমায়ের রুই দেখি কোন জায়গায় আছে, সেখান থেকে রুই মাছ কিনি। 5.5 কেজি না, 5 কেজি 600 টাকা, 5 কেজি 700 নিয়ে যান, 340 টাকা নিয়ে যান মতো। 380 করে রাখেন। এটা চলতো না, এটাই নেব। এটা নেন এইটার বেশি বেশি আপা বললাম, আমি কত মা বই না চাই, বেশি চাইলে বেতন যায় না। আমি 100 পিস বেচি এবং 400 টাকা কেজি। ওই যে আপনার 5.5 5 কেজি 600, 5 কেজি 600, 5.5 কেজি 5.5 কেজি বেশি। পোলট্রি নিত বেশ, ওজন বেশি। বলে দেন সারা বেতন আর যদি কিনা না এই বলে দিন তাহলে। তো এই দেখুন আমি মাছ কিনা হয়ে গেছে। তো আমার মাছের আশটাটা উঠেছে। তো 5 কেজি 600 গ্রাম ওই মাছটা হচ্ছে, তো ওইটা নিয়ে নিই আমি। এটা আবার 5 কেজি 700 গ্রাম হয়েছে, এটা নিয়েছি। তো এই মাছটা ডিম নেই, ওই মাছটা ডিম ছিল, সেজন্য টেনে নিই। তো আমাদের মাছটা কাটবেন একটু দেখি, আমি আপনাদের দেখাই একটু মাছটা কাটে কীভাবে। মাছটা বন্ধ করে খাইতে গেলে কিরকম যেন একটা মিডিয়াম সাইজ, বাসায় খাওয়ার জন্য না, 4 পারা না, বলছি অমনি 2 পিস করে পাবেন। হ্যাঁ, পিঠের মাছটার ভাই 1 ফেলাই করবেন, ওটা মাছখানা খাইলেন না, একটু পাতলা করে আনা হবে।
তো আমি মাছ কিনা বাড়ি চলে এসে পড়ছি, এখন বাজে 7টা, কারণ অনেক ভোরবেলা কিন্তু বাজে গেছে। ভিডিওটা সকাল সকাল থেকে শুরু করছিলাম কিন্তু। তো দেখতে পারছেন একটা মাছ কতগুলি হয়েছে দেখছেন। তো এখানে প্রায় 37টা পিস, মাথা লেজ ছাড়াই। মাথা লেজ নিয়ে তার একটু বেশি হবে বুঝতে পারতেছেন। তো এই মাছটা আমি এখন ধুইয়া কাইটে একদম সুন্দর করে পরিষ্কার করে মশলা মাখাবো, তারপর ভাজবো। কিন্তু আমি আগে একটু কাঁঠাল খাবো। এই দেখুন একদম সকাল সকালই কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইতে নিয়েছি। বলেন কারা কারা কাঁঠাল মুড়ি দিয়ে খাইতে পছন্দ করেন? তো আমি কখনো খাইনি, প্রথম খাইতেছি, তো ভালোই লাগতেছে। আর আরও কী আনছি বাজার থেকে না সেটা আপনার সাথে দেখাচ্ছে। আগে কাঁঠালটা খাইনি তারপরে। তো দেখুন আমার আম্মু সকাল থেকে ঘুম থেকে উঠছে, মারতেছেন উঠি কর্কর শুরু হয়েছে গা। যেভাবে খাচ্ছি আমি। তো যাই হোক কাঁঠালটা খাই, পরে বাকি জিনিস দেখাচ্ছে আপনাদের কী আনছি কিনে আমি আরও জানছি। তো এখানে দেখুন আগে আমি এই সদাগুলি দেখাই, তারপর গরুর মাংস কিনে আনছি বাজার থেকে, সেটাও দেখাবো আপনাদের। 5 কেজি গরুর মাংস কিনে আনছি, সেটা আমি দেখাচ্ছি। আগে এই সদাগুলি দেখি। এখানে দেখুন আমি কিন্তু ঘর থেকে কোনো কিচ্ছু নেবো না, তো এটার আয়োজনের জন্য আমি এটাই করবো। এই দেখুন চাল কিনছি, এখানে তেল আনছি, এটা মুগ ডাল আনছি, এটা আমি ভাজা দেবো এখন। আর এই দেখুন কত বড় বড় আলু আনছি, এটা মাংসতে দেওয়ার জন্য, বুঝছেন। ছোটো আলু দিলে ভালো লাগবে না, সেজন্য বড় বড় যে আলু আনছি দেখছেন। আর এখানে দেখুন লেবু আনছি আমি 2 হালি, লেবু তো লাগবে। আরও আনছি তরকারি, দেখাই একটু ঢালি আমি এগুলি। করলা আনছি, আল্লাহ করলার যে দাম যা বলার বাইরে। 100 টাকা নাকি কেজি করলা, আপনারা বলেন তো একটু। দেখছেন কত বড় বড় করলাগুলো আমি আনছি, একটু কাটবো সব। দেখছেন আরও আছে, হ্যাঁ একটা আছে, আরও আছে, এখানে শেষ না। বেগুন আনছি, বেগুনও আমি 100 টাকা কেজি আনছি, দেখছেন। বেগুন অন্য চালনে নেব। এখানে 2 কেজি বেগুন আনছি। তো বেগুনটা আনছি মূলত আমি এই বেগুনটা ভাইজে আপনার রুই মাছ দিয়ে রান্না করব। সাথে শসাও আনছি সালাতের জন্য। শসা কম দামি ছিল 60 টাকা কেজি, কিন্তু বেগুন করলার প্রচুর দাম, মানে 100 টাকা কেজি। আপনারা দেখেন তো এই হলো সবজি তরকারি, এগুলি বেগুন ভাইজা, মাছও ভাইজা একদম 2 পেঁয়াজি করবো। আর এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর এখানে লেবু আনছি। আর এখানে দেখুন রসুন আনছি, ঢেলে দেখাবো, বড় রসুনই আনছি, দেখেছেন। তো আমার 5 কেজি গরুর মাংস আর রুই মাছ ভুনা করতে এই রসুনই না। আতাও আনছি আমি, টমেটো মশলা, এ হলো জায়ফল, জফতি, জিরা, পেঁয়াজ আনছি, এগুলো মুদির সদে আনছি। পেঁয়াজ আনছি মানে আমার মানে এই রান্না করার জন্য আনছি। জিরা আনছি, এটা ফাঁকি করবো। তেল এতটুকু আনছি, আমি লাগলে ঘর থেকে তেল দেবো, সমস্যা নেই। বাদামটা আনছি, এটা বাটবো এখন আমি। জায়ফল জফতি কেটেও বাটবো। আর ডালটা আগে টালি, তারপর আমি মাংস ঢেলে দেখাচ্ছি। কাঁচামরিচ আনছি, কাঁচামরিচের দাম 160 টাকা কেজি কাঁচামরিচ, দেখুন। এগুলো আমার হয়ে যাবো বা। তো আমি রান্না বান্না শুরু করব। আগে বাটাগুটি করে ডালটা বাজি, তারপর আপনাদের সাথে একটা মাংসটা শেয়ার করে। একদম তাজা টাটকা মাংস আনছি আমি কিনে, তারপর রান্না বসাই দেবো। তো এই দেখুন আমি বাজার থেকে 6 কেজি মাংস কিনে আনছি। তো দেখুন 6 কেজি মাংস কতটুকু দেখা যায়। তো ঢালি আগে মাংসটা আমি আপনাদের দেখাই। কি বলবো, মানে মাংস, কুরবানির মাংস কিন্তু আমরা ফ্রিজে রাখি না, আমাদের খাওয়া শেষ, তো সেই জন্য মাংস কিনে আনছি। তো এই দেখুন মাংসটা আমি ঢালছি। আমি কিন্তু সিনার মাংস আজকে আনিনি, সিনা অল্প আনছি 1 কেজি, আর পুরো 5 কেজি কিন্তু রানের মাংস। তো এই 6 কেজি মাংস এখানে আনছি। তো মাংসটা আমি ধুয়ে সুন্দর করে একত্রে মাখায় সুন্দর করে বসাবো। একটা কথা বলে আপনারা মাইন্ড করেন না, মানে তো যাই হোক থাক, এখন বলবো না, পরে এক সময় বলবো। আর এখানে দেখুন আমি যে কড়াই বসেছি, আমি মুগ ডালটা ভাজবো, মানে 2 কেজি মুগ ডাল আনছি আমি, তো অর্ধেক করে ভাজবো। একসাথে তো আর 2 কেজি ভাজা যাবে না, লালচাও দেওয়া যাবে না। তো আমি ডালটা সুন্দর করে একদম লালচা করে ভাজবো। যদি মুগ ডাল ভালো করে ভাজি তাহলে কিন্তু সেন্ট বাড়াবো। তো এই দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি আর একটু ভাজবো, কারণ একটু লালচা হতে হবে, নয়তো মুগ ডালের ভালো সেন্ট আসে না। দেখছেন কালার কিন্তু আস্তে 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 দেখে বোঝা যায় নাকি বলা যেতেছে না। দেখাই দাঁড়ান, নাড়াচাড়া বাদ। এই দেখছেন ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর, দেখছেন। আর একটু হলে আমি নামাই ফেলবো।
গরম বসেছি, ধুয়ে ছুটে গেছে, তো আমি মাছগুলি ভাজবো এখন। দেখেন, বিসমিল্লাহ। তো আমি প্রথমে ছোটার মাছগুলি ভাজে নিতেছি, পিসগুলি পরে ভাজবো। তো যাই হোক, তেলটা বেশি ফুলে গেছে, উল্টাই দিই। কারণ কি আমি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। যদি আমি পুরো মাছ ভাজা দেখাতে যাই বা যাই দেখাই পুরো দেখাই, তাহলে কি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো একটু একটু করে শর্টকাট করে সব দেখাবো, কারণ যেহেতু আজকে আমার একদম পরিষ্কার করে নিয়েছি। তো আমি 6 কেজি মাংস আনছি, ঘরে ছিল 2 কেজি, এখানে 8 কেজি মাংস কিনতে, দেখছেন একদম ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সব ময় মশলা আমি নিয়েছি, মরিচ, লবণ, তেল, আদা রসুন বাটা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, আর এটা হলো মরিচের গুঁড়া, দেখছেন। আর এখানে হলো পেঁয়াজ কতগুলো নিয়েছি। তো দেখুন পেঁয়াজটা আমি বেশি করে দেবো, বিসমিল্লাহ। রান্না যেমন মজা হয়, কারণ যেহেতু সবাই খাবে। কি এটা জায়ফল, জ্যোতিক আর কাঠবাদাম আর যে চীনাবাদাম আছে না, সেটা একসাথে, আর কিছু জিরা বাইটা আমি একসাথে নিছি। তো এটা আমি দিব এখন একটু এখানে মাংসতে। হাত দিয়ে দিতেছে, আপনারা আবার কিছু মনে করেন না, কারণ যেহেতু বেশি মাংস আমার মাখাতে হবে। তো যে আদা রসুন বাটা দিলাম, তেজপাতা, গরম মশলা। আমি লং এলাচি ভালো লাগে না, আমি সেটা গ্রান সহ্য হতে না, সেই জন্য দিন আমি। তো আমি শুধু দারচিনি আর আপনার এই তেজপাতাটা, এই সব কিছুতে আমি ইউজ করি। আর এলাচি দিলেও আপনার কি আমি টাইলা ফাঁকি করে দিই ওইটা, কারণ ওটা আনাম দিলে আমার গন্ধটা কীরকম লাগে। তো এই যে মরিচের গুঁড়া 2 চামচ, কাঁচামরিচের ডাল একটু দিলাম, হলুদ 1 চামচ, 2 চামচ, 3 চামচ, একটু বেশি দিলাম, কারণ যেহেতু আমি আপনার করবো, আলু দেবো 2-1টা। এতগুলো মাংস দুটো আলু না দিলে কি হবে। ধনিয়ার গুঁড়ো দিলাম একটু, 2.5 চামচ, লবণ দেব পরিমাণ মতন, নুন দেব, নুন না দিলে কোনো খাবারের টেস্ট লাগবে না, 2 চামচ, 3 চামচ দিলাম, লাগলে পরে দেব। এখন আমি সর্বশেষে দেব তেল। এখন এটা ভালো করে মাখবো, বিসমিল্লাহ। আমার হাঁটির সাথে এতগুলো মাংস মাখাইতে খুব কষ্ট লাগতেছে। তাই আমার মাংসটা মাখা শেষ, আমি বিসমিল্লাহ করে এখন বসাই দেব। দেখেছেন, এখানে দেখুন আমি এই যে করলা কেটে নিছি একদম পাতলা পাতলা করে, তো সাথে কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে দিছি, আর এখানে যে লবণ দিছি। তো এটা দিয়ে এখন আমি মাইখা রাখবো কিছুক্ষণ, তারপর ভাজি করব। এভাবে ভাজি করলে কি একটু তিতা হয় না, আবার অনেকের হাতে হয়ে যায়, কিন্তু আমার হাতের ভাজিটা একদমই তিতা হয় না। তো এটা আমি মাইখে রাখি কারি না আমার। আর এই দেখুন এখানে আমি বেগুনগুলি কি সুন্দর করে ভাজা নিয়েছি। তো এই বেগুন ভাজাতেই কিন্তু ভাত খাওয়া যাবে। তো যাই হোক, আমি মাছ ভুনা করব। তো এই দেখুন মাছগুলি এখানে সব ভাজা শেষ আমার। তো বেগুনগুলি কি মাছটা ভুনা করার পর উপরটা ছেড়ে দেবো। আর এখানে দেখুন গরুর মাংস আমি যদি কষাই দিচ্ছি আমার নামে সুন্দর করে অল্প গ্যাসে, কারণ যেহেতু গ্যাস কম, এই গ্যাসে মাংসটা এখানে হতে থাকুক। আর এলপি গ্যাসে আমি ভাজি আর মাছ রান্না করব। এক হাতে রান্না করা বাইরে খুবই কষ্টকর, এক হাতে কোটা বাটা রান্না। তো যাই হোক, সকাল সকাল উঠছি, আল্লাহর রহমতে আমার রান্না 10টা-11টাতে শেষ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে হুজুর আসবে কোরআন খতম দিতে, আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ সামনে যাই তো ভিডিও করতে পারবো না, একটু পর্দার আড়াল থেকে আপনাদের দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো এই দেখুন মাংসটা আমি একটু লাইড়া ছেড়ে দিতেছি, দিয়ে ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হইতে থাকবে। একটু আলহামদুলিল্লাহ মাংসটা বলক উঠে গেছে, যেহেতু গ্যাস কম, তো আমি এলপি গ্যাস এখন রান্না বসাই দিই।
তো এই দেখুন আমার ওই গ্যাসে মাংস হইতেছে, আর এই গ্যাসে আমি আপনার ভাজিটা করে ফেলবো, চিংড়ি মাছ দিয়ে করবো, কারণ বেশি তো সেজন্য বড় করে নিছি। দেখছেন এই দেখুন, একটু তেলটা বেশি দেবো, বুঝতে হবে যে তেল বেশি দিলে কি ভালো লাগে দেখতে, খেতেও টেস্ট লাগে। ভাজিতে তো তেল না দিলে হয় না। এই দেখুন উস্তাটা আমি একদম লবণ দিয়ে কষলে ধুয়ে সুন্দর করে নিছি। দেখছেন তো আমার মশলাটা কষে গেছে, আমি এখন উস্তাগুলি এখানে দিব, মানে করলা উস্তা তো আনিনি, করলা আনছি আমি। নগর তোমার উপরে খালি বেগুন দিয়ে ছেড়ে দিন, এটাকে বাইর দিয়ে লিখতে আগে থাকে লবণ তো তাকে একটা জানি। দাও আরেকটু, আরেকটু কমা, একটু কম, এই করে তো আমি ভাজিটা আমার হয়ে গেছে, আর এখানে দেখুন আমি মাছের মশলা অলরেডি কষাই নিছি। দেখছেন একদম তেল উঠে গেছে। তো আমি এখানে এখন মাছগুলি দিব, দিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়ে বেগুনগুলো উপরে দিয়ে দেবো। দেখুন তোমার মশলার কালারটা কীরকম লাগতেছে, মাছ বোনার কালার, একটু কমেন্টে জানান যে কালারটা কি সুন্দর লাগতেছে নি। এই দেখুন মাছগুলি সব দিয়ে নিতেছি, তারপর উপর দিয়ে বেগুনগুলি ছেড়ে দিব। একদম কড়া করে ভাজিয়ে নিয়েছি মাছগুলি, দেখছেন একটু। মাছটা কিন্তু আমি ঝোল রাখবো না, সেজন্য একদম অল্প পানি দিয়েছি। তো আমি এটা একদম দু পেঁয়াজি করবো, একদম গুঁড়ো গুঁড়ো। দেখছেন তো আমি রান্না বান্না করতে করতে এখানে দেখুন যে হুজুর এসে পড়ছে, ওনারা এখন কোরআন খতম করবে বসে। তো হুজুর আসছে, এখন সবাই বসে এখানে কোরআন শরীফ খতম দিবে, এক খতম দিবে এখানে, তারপরে মিলাদ মাহফিল মানে মোনাজাত করা হবে, দোয়া করা হবে। তো দেখতেই পারলেন হুজুর অনেকক্ষণ যাবত কোরআন তেলাওয়াত করতেছে, আর এখানে আমার দেখুন তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা কমায় রাখছি। তো যাই হোক, একটু পরে মোনাজাত করা হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে, নামাজের পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সাথে সাথে, আর মোনাজাত করার পরে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, কোথাও যাবেন না কিন্তু। এখন দোয়া দুরুস পড়া হবে। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أعنا على ذكرك وشكرك. اللهم كن لنا واجعلنا لك. اللهم كن لنا واجعلنا الإيمان وزينا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ভাই বাবনে করিমান সম্মানিত মুহররম মাস, আল্লাহ তোমার রাসূল তোমার মর্যাদার মাস, আল্লাহ আজকের নবম তারিখ আগামীকাল আশুরার দিন, আল্লাহ তোমার অনেক বান্দারা যারা রোজা রেখেছে আল্লাহ মা বোনদেরকে নিয়ে মাসুম সালাসদেরকে নিয়ে তোমার সামনে এই পবিত্র মাসের আল্লাহ নবমী তোমার শাহিদা করে এমালি আশা শাহিদা করে হাত তুলেছি। আল্লাহ আশা করি তুমি কারো হাত নামিয়ে ফিরে আসবে, আমাদের সকলের হাত তো এই দেখুন এখানে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়েছে। আমার এই রুম ওই রুম মানে 3 রুমে খাওয়া দাওয়া করতে সবাই বসছে।
তা আমি একটু দেখাই ভিতরের রুমে যে মহিলারা বসছে সেটা আমি দেখাই। তো আমার ছোটো ছেলে দেখেন এখানে খাইতে বসে আবার সব ক্ষুধা লাগিয়ে গেছে। তো মেহমানদের খাবার দাবার কিন্তু সবাই শেষ। তো যারা যারা বসছে অনেকের ভিডিও করিনি, কারণ অনেকের ভিডিওতে আসতে চায় না, সেজন্য করিনি। তো একটু দেখাইছি আপনাদের সাথে। আর এখানে দেখুন আমরা খাইতে বসছি, তো আমার নিয়ে সবাই মজা করতেছে, আমি বলে খাইতে বসছি দেখা। তো আমি সেই সকালে ঘুম থেকে উঠছি, আমার প্রচুর খিদে লাগছে, তো এত কাজ করছি খুবই ক্লান্ত। আবার একটু পরেই কিন্তু এই খাওয়া দাওয়া শেষ হলে এগুলো গুছিয়ে গেছে, আমি আবার ইফতার একটু আয়োজন করবো, কারণ কিছু হুজুর আছে ওনারা রোজা রাখছে, আর কিছু আন্টিরা চাচিরা ভাবিরা আছে আমার, ওনারা রোজা আছে। তো ওনাদের জন্য ইফতারি, তো আমি জানতাম না যে ওনারা রোজা, তো কী করবো শর্টকাটে মানে একটু ফলের টলের আয়োজন করবো, তারপর ওনারা ভাত খাবে। আর দেখুন আমি কত বড় বলটা নিয়েছি ভাত খাইতে, তো এটাকে আমি ভাত খাইতেছি। তো আমি একটু নিয়ে মজা করলাম আমাদের সাথে। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ, এখানে দেখুন আমরা সব একত্রে খাইতে বসেছি, আমার খালারা সিলবি আমি আর সব এক জায়গায়। তো আমি এখন ইফতারি একটু আয়োজন করবো গিয়ে। তো এই দেখুন এখানে ট্যাং গোলানো হয়েছে, তো এটা হলো পাইনাপেলের মানে আনারসের ট্যাং গোলানো হয়েছে, 2 পথের ট্যাং। আর সামান্য কিছু ফল ফাঁকা দিছি, এটা ওনারা মুখে দিয়ে তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করবে। তো আমরা যতটুকু পারছি আমি ততটুকু করছি। আর রোজদারা খাওয়াতে পারলে যে কতটুকু সব মানে সবার ভাগ্যে জোটে না যে রোজদারা খাওয়াবো, তো আমার নসিব আল্লাহ দিছে, তো আমি খাওয়াচ্ছি। তো যাই হোক এখানে আমি একটু সিন নিলাম যে হুজুররা খাইতেছে টেবিলে। আর এখানে দেখুন এই যে আন্টি মানে ননাস ভাবি মাওই ওনারা খাচ্ছে, ইফতারি করছে, ওনারা সবাই রোজা রাখছে এখানে। তো ওনারা ইফতারি করুক। আর আমার মেয়ে এত মতলবি করতেছে, মানে ওর শরীরটা ভালো না একটু। তো হুজুরা যখন নামাজ পড়তে গেছিলো আমি সব খাবার টাবার এপাশে রেডি করছি, কারণ ওনারা কারো সামনে আসবে না। তো এখানে আমার ভাগ্নে আর যে আমার আব্বাও সাথে আছে, বাইরে দেখে টেকে খাওয়াইতেছে, কারণ ওনারা মহিলাদের সামনে আসাও ইচ্ছুক না, বলছে যে সামনের রুমে খাবার দিতে, সেই জন্য আমি সামনের রুমে দিছি। আর ওই পাশে আন্টিরা খাবার দাবার করতেছে, তো সেটা একটু দেখাবো আমি। তো আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো, আজকের আয়োজনটা আপনাদের কাছে কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো আমার মেয়েটার শরীরটা ভালো না, মানে ও কোনো অনুষ্ঠান করলে মানে অসুস্থ হয়ে যায়, কিছু বুঝলাম না। তো যাই হোক অনেক মতলবি করতেছে, আমি আর ভিডিও করতে পারতেছে। তো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক অন্তত প্লিজ দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।